আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আম বড়া। অনেকে তো কাঁঠাল বড়া, কলা বড়া, অনেক প্রকার বড়া খেয়েছেন। এভাবে কখনো যদি আম বড়া না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন। আম বড়াটা খেতে এতটা মজা আর তৈরি করা খুবই সহজ। আর এটার ভিতরে একদম সফট কিভাবে থাকবে, দলা পাকিয়ে থাকবে না, সেটাই থাকছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। তো এই আম বড়াটা তৈরি করতে প্রথমে আমার লাগবে আম। আমি এখানে 2টা আম ভালোভাবে আটি ছাড়িয়ে নিলাম। তারপর একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে, যাতে করে কোনো আঁশ না থাকে বা কোনো লাম্পস না থাকে। আমি এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি চালনির সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে সেঁকে নেব। খুব একটা স্মুথ একটা বেটার নিয়ে নেব এখান থেকে। তারপর আমি এখান থেকে 2 কাপ পরিমাণ আমের যে পিউরিটা সেটা একটা বাটিতে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বেশি তৈরি করতে চাইলে কিন্তু বেশি নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ইস্ট। ইস্টটা ব্যবহার করলে এই ফিটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং ভিতরে দলা পাকি থাকবে না। এখন আমি ইস্টটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন ইস্টটাকে খুব সুন্দরভাবে মিশাতে হবে, যাতে করে এটা সম্পূর্ণ আমের সাথে মিশে যায় এবং গলে যায়। এখন ভালোভাবে মিক্স করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিয়ে পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, সেই জন্য চেষ্টা করব নারকেলটা দেওয়ার। আর যদি আপনাদের কাছে না থাকে কোনো সমস্যা নেই, এমনিতে আমের এই যে পিউরিটা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা। 1 কাপ আটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিক্স করবেন। যদি প্রয়োজন হয় তাহলে দেবেন, আর নাহলে দেওয়ার কোনো দরকার নেই। আর এটা ঘনত্বটা কীরকম হবে সেটা আপনাদের বলে দেব। এখন আমি আবারও কিছুটা নিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আটাটাকে মিক্স করে আমি রেস্টে রেখে দেব 5 থেকে 6 মিনিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এটার ভিতরে কিন্তু কোনো যে আটার যেটা দানাদার ভাব থাকে সেটা কিন্তু নেই, যেটা আছে সেটা কিন্তু নারকেলের। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। অবশ্যই এই পিঠাগুলো ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু পিঠাটা বেশ ভালো হবে। তেলটা যখন পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি হাতের মাধ্যমে, দেখতে পাচ্ছেন। আর এটা ঘনত্বটা কীরকম দেখে কিন্তু বুঝে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এবং একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি কখনো এভাবে এরকম আম বড়া খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও এই আম বড়াটা ভালো লাগবে। আর এটাকে ভেজে নিতে হবে, ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যাতে করে পিস পিস খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভিতরে কিন্তু যদি কাঁচা থাকে তাহলে ভালো লাগবে না, সেজন্য কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এটার ভিতরে কোনো রকমই কিন্তু দলা পাকিয়ে থাকবে না, কারণ ইস্ট ব্যবহার করার কারণে এটা কিন্তু খুব ভালোভাবে ভিতর থেকেই ফুলে উঠেছে কিছু সময় রেখে দেওয়ার কারণে। এখন আমি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নেব তেলটাকে খুব সুন্দরভাবে করে ঝরিয়ে। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন, আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, নতুন এবং পুরাতন বন্ধু যারা আছেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন। এই তো আমার সবগুলো কিন্তু পিঠা তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।